रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা সূরা হামিম সাজদা বলেছি যে এটা মানে আরব দেশে বা পৃথিবীর অন্যান্য জায়গায় একে সূরা ফুসসিলাত বলা হয়। তাহলে আমরা কালকে যেখানে আমরা শেষ করেছিলাম তেলাওয়াত সেখান থেকেই আবার আজকে শুরু। আলহামদুলিল্লাহ আমাদের আজকে শুরু হবে ওয়ামিন আয়াতিহি আয়াত 37 থেকে। আমরা চারখানা আয়াত পেছন থেকে নিয়ে নেব। 41 নম্বর সূরার আয়াত 33। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কে কথায় যে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান এবং সংশোধনের কাজগুলো করে, করণীয়গুলো করে নিজেকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে তার অভিব্যক্তি এই যে আমি একজন তাদের মধ্যে একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। তাহলে এই যে এখানে তিনটা সেকশন হয়ে গেল যে আল্লাহ বলছেন তার চাইতে উত্তম কে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, কথায় তার চাইতে উত্তম কে। আর দ্বিতীয় কাজ হলো ইন প্র্যাকটিস ও আমিলা সালিহান, সে যা বলে তা সে করে। মানে এই জায়গাটায় কথা আর কাজে কোনো গড়মিল নেই। আর তার অভিব্যক্তি এই কালা বলতে এখানে আমরা অভিব্যক্তি ধরে নেব, অভিব্যক্তি এই ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। এবার তাকে বলছেন আল্লাহ ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা আস-সাইয়্যাত, সমান হবে না মানে সুন্দর আর অসুন্দর, শুদ্ধ আর অশুদ্ধ, ভালো আর মন্দ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে যে আল্লাহর পথে মানুষকে ডাকছে তাকে যেন আল্লাহ বলছেন যে তুমি প্রতিরোধ করবে প্রতিটি অসুন্দরকে, প্রতিটি অশুদ্ধকে, তা দিয়ে যা আহসান সর্বোত্তম। তো সর্বোত্তম আল্লাহর বাণী। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তখন দেখবে যে সে তোমার মধ্যে আর তার মধ্যে ছিল আদাওয়াতুন প্রচণ্ড শত্রুতা, কান্নাহু ওয়ালিউন হামিম, সে হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু। মানে বাস্তবতাটা যারা প্র্যাকটিস না করেছেন তাদের পক্ষে তাদেরকে বোঝানো সম্ভব না। আর যারা এই কাজটা করছেন তারা একদম স্বচক্ষে দেখতে পাবেন যে বিষয়টার বাস্তবতা কি। এরপরে মন্তব্য করছেন ওয়ামা ইউলাক্কাহা, এর দেখাও পায় না ইল্লা আল্লাযীনা সাবারু, কেবল তারা যারা অবিচল থাকে নিজেদের অবস্থানে। ওয়ামা ইউলাক্কাহা, আর এর দেখাও পায় না এর ইল্লা যু হায্যিন আযীম, তবে যারা মানে যাকে বলে যে পরম সৌভাগ্যের অধিকারী। এখন এই মন্তব্যটাও দেখুন যে ওয়ামান আহসানু, তার চাইতে উত্তম কে। আর শেষকালে এসে বললেন যে পরম সৌভাগ্যবান, তাদের পক্ষেই এটা পাওয়া সম্ভব। আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, এইটার জন্য যে যোগ্যতা সেটা হলো আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, অর্থাৎ আল্লাহর মনোনীত যে কর্মপ্রণালী সেগুলো অনুযায়ী সে করে চলে, এবং সে বলে যে আমি তাদের একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। এই সম্পূর্ণ সমর্পণের বিষয়টা আমরা এই 40টা সূরায় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এসেছি, এবং এখন এই 41-এর পর থেকে যতই সামনে যাব পরিপূর্ণ সমর্পণের যে বিষয়টা সেটারই বাস্তবতার সামনে দেখতে পাব। শেষকালে যেটা বললেন যে এরা যারা অবিচল থাকে নিজের অবস্থানে তারা ছাড়া, এবং পরম সৌভাগ্যের অধিকারী ছাড়া, তারা ছাড়া এই আল্লাহর পথে মানুষকে আহ্বান করার যে ব্যাপারটা এর দেখাও পায় না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা, তাকেই বলছেন আল্লাহ, যেটা সূরা হাজের শেষ রুকু থেকে আমি বলে এসেছি আপনাদেরকে, যে একজন মানুষ কেমন করে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত অনুসারী হয়ে উঠবে, কিভাবে যেভাবে রাসূল বলেছেন সেইভাবে আল্লাহর কাছে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবে, তার শিক্ষা প্রশিক্ষণ চলছে এখন এই কোরআনের শেষ অধ্যায়ে। ওয়ামা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন ওয়া ইম্মা, আর যখনই
উস্কানি দেবে বা উস্কানি দেবে তোমাকে শয়তান, উস্কানি পাবে তুমি শয়তানের থেকে, যে কোনো ধরনের উস্কানি, নাজগুন আলাদা করে আবার যে কোনো। ফাস্তাইজ বিল্লাহ, তাহলে যিনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, যিনি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত, যিনি সে অনুযায়ী তার করণীয়গুলো করছেন, যিনি সৌভাগ্যবান এবং যিনি যাকে বলে যে যিনি অবিচল তার অবস্থানে। এখন এই জায়গাগুলো আলোচনা করতে গিয়ে আমি একটু পেছনে যাব। আয়াত 30-এ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ভাবুন এখানে সবারু আর সুম্মা ইসতাকামুকে আমি এক করলাম, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর অবিচল দাঁড়িয়ে গেল তার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় পেও না তোমরা আর না কোনো দুশ্চিন্তা, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা সব বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনেও, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালে আমরা আছি তোমাদের সঙ্গে। এই যে সম্মিলন, একজন মানুষ যখন আল্লাহর পথে মানুষকে ডাকবে, একজন মানুষ যখন আল্লাহ নির্দেশিত কর্মগুলো করবেন এবং সে অনুযায়ী চলবেন এবং নিজে সম্পূর্ণ সমর্পিত থাকবেন, তখন তিনি হবেন তার অবস্থানে অবিচল এবং তিনি হবেন পরম সৌভাগ্যের অধিকারী। এই যখন অবস্থা, তখন কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। এই সংযোগ স্থাপিত হয় ঊর্ধ্ব জগতের সঙ্গে। তাহলে ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি নিঃসন্দেহে সব শোনেন, সব জানেন। তিনি কি করছো, কি বলছো, সব তিনি শোনেন, কি করছো তাও তিনি জানেন। এবার আয়াত 37, ওয়ামিন আয়াতিহি আল-লাইলুন নাহার, লাইল ওয়ান নাহার, এবং তার নিদর্শন সমূহের মধ্যে, অর্থাৎ আল্লাহকে চেনার জন্য তার যে অলৌকিকতা, সেই সবের মধ্যে অন্যতম হলো রাত এবং দিন। শামস ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, লা তাসজুদু লিশ-শামস, এই পৃথিবীতে বোধহয় 750 কোটি মানুষের মধ্যে অন্তত 200-250 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষ সূর্য পূজা করে। কারণ সূর্যের যে অবস্থান আমাদের এই প্রকৃতিতে, তা থেকেই আদিকাল থেকে এই ব্যাপারটা গড়ে উঠেছে, যে কিছু মানুষ একেবারে নেহায়েতি, অনেকে আছে সূর্য পূজা তাদের পূজা, অন্যান্য পূজার একটা শাখা, অনেকে আছে প্রধান একেবারে উপাস্য সূর্য। তো বলছেন যে সূর্যের উপাসনা করো না, তাকে ভক্তি জানিও না, বলা লিল কামার, আর না চাঁদকে, ওয়াসজুদু লিল্লাহ, তোমার ভক্তি জানাও, তোমার নিবেদন করো আল্লাহকে, আল্লাযী খালাকাহুন্না, যিনি সৃষ্টি করেছেন তাদেরকে। এই জায়গাটায় আমি একটা রেফারেন্স করব আপনাদের কাছে সূরা আনআম, অর্থাৎ আয়াত 75-এ, সূরা আনআম 6 নম্বর সূরার আয়াত 75-এ ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুরু হয়েছে এইভাবে, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবেই আমরা দেখিয়েছি ইব্রাহিমকে ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর মূল রহস্য, কি করে চলে এগুলো, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এই জন্যে যেন সে হতে পারে নিশ্চিন্ত বিশ্বাসীদের একজন, একেবারে নিশ্চিত বিশ্বাসীদের একজন। এরপরে তার ধারাবাহিকতা, মোকাবেলা, জাতির সঙ্গে মোকাবেলা, কিন্তু এক পর্যায়ে এসে সে দেখলো যে রাত হয়েছে, তারা উঠেছে, না এটা আমার প্রভু নয়, চাঁদ উঠেছে, না এটা আমার প্রভু নয়, সূর্য উঠেছে, না এটা আমার প্রভু নয়, অর্থাৎ এইগুলো জাতির মধ্যে চর্চা ছিল। শেষকালে সে এসে বলেছেন কি একটা কথা, যে যদি লাইন লাম ইয়াহদিনী রাব্বি, আয়াত 77-এর শেষে, যদি আমাকে ঠিক মতো পরিচালিত না করেন, সঠিক পথে পরিচালিত না করেন আমার সৃষ্টিকর্তা, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো এই বিভ্রান্ত জাতির একজন হয়ে যাব। তাহলে এখন পরিচালনার বিষয়টা তিনি ন্যস্ত করলেন স্বয়ং সৃষ্টিকর্তার উপরে।
এরপরে সূর্যের কথাটা আসলো, তারপর তিনি বললেন যে কালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, হে জাতি, আমি সম্পূর্ণ দায়মুক্ত, আমি সম্পূর্ণ নিজেকে সম্পর্কহীন করে নিচ্ছি সেই সব থেকে যাদেরকে তোমরা তার অংশীদার মনে করো, আল্লাহর অংশীদার মনে করো। তাদেরকে আল্লাহ মনে করে না, আল্লাহর অংশীদার মনে করে, যে দে হ্যাভ সাম পাওয়ার, ওদেরও কিছু একটা শক্তি ক্ষমতা আছে। এরপরে তার ঘোষণা, যেটা আমরা জায়নামাজে সব মুসলমানই আমরা পড়ি, যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুখ ফিরিয়েছি, আমার লক্ষ্যকে স্থির করেছি সেই তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর পৃথিবী। দেখে কিন্তু সব, এই সূর্য, এই চাঁদ, এই তারা সব দেখার পরে তিনি নিবেদন করলেন যে না, এগুলোকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে বিশ্বাস করি, তাকে মানি। হানিফা, একদম একনিষ্ঠ হয়ে সম্পূর্ণ, মানে তার দিকে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি তাদের কেউ নই যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার করে। এই যে ঘোষণা, এই ঘোষণার এই সূরা আনামের শেষ জায়গায় এসে কি বলছেন? আল্লাহ বলছেন, তাকে শিখিয়ে দিচ্ছেন যে কুল, তুমি বলো যে ইন্না সলাতি, আয়াত 162-তে, অর্থাৎ আমার এই যে আয়াতের অনুশীলন, আমি বলবো আমরা যে সালাদকে যেহেতু আমরা বলি যে ওহীর অনুশীলন, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার এ সম্পর্কিত যত ত্যাগ তিতিক্ষা, ওয়া মাহইয়া, এবং আমার এই বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার এই মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। এইবার ভাবুন হানিফ কাকে বলে? জীবন মৃত্যু, বেঁচে থাকা, মরে যাওয়া, জীবনের সমস্ত কর্মকাণ্ড, আনুষ্ঠানিকতা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সেই কথাটা এইখানে এসে এমনভাবে আসলো যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে এসে বলে যে আমি তাদের একজন যারা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। তো সমর্পণের সমস্ত শিক্ষা দীক্ষা কিন্তু ইতিপূর্বে আমরা পেয়ে এসেছি। এবার আবার ভাঙছেন সব। সূর্যকে সেজদা করো না, ভক্তি জানিও না, চাঁদকেও না, সেজদা করো আল্লাহকে, আল্লাযী খালাকাহুন্না, যিনি সৃষ্টি করেছেন ওদেরকে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবল তারই গোলামি করতে চাও। তাহলে এই ইয়্যাহু শব্দটি নিয়ে যান সেই সূরা ফাতিহা, যেটা আমরা মুসলিম মাত্রই জানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব তোমারই সাহায্য চাই। তাহলে এখানে সেটা ভেঙে দিলেন আল্লাহ, যে যা কিছু দেখতে পাচ্ছ এগুলোর কিছু নয়, বরং তাকে সেজদা করো এবং গোলামি করো শুধু তার। ফাইন ইস্তাকবারু, এখন তোমার প্রতিপক্ষ, তোমার সামনের প্রেক্ষিত যদি এর চাইতে নিজেদের বড়ত্ব দেখায়, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, তাহলে তুমি জেনে রাখো, যেখানে ফেরেশতাদের প্রসঙ্গ কিন্তু এখানে 30-31 আসলো। তাহলে এখন বার্তাবাহককে, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকছেন, তাকে বলছেন ফাইন ইস্তাকবারু। এখন তোমার এই কথা বলার পরে তারা যদি তাদের বড়ত্ব দেখায়, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, মানে তোমার অবগতির জন্য জানানো হচ্ছে যে যারা একেবারে তোমার প্রতিপালকের কাছে আছে, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। এই তসবির ব্যাপারটা আবারও আমি ভেঙে দিই। তসবি মানে তসবি করে, হ্যাঁ 38-এ গিয়েছি আবার। ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, তাহলে যারা আছে তোমার প্রতিপালকের কাছে, একেবারে ঘনিষ্ঠ যারা, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। এই যে তসবিহ ব্যাপারটা, মানে যে অন্ধকারগুলো তৈরি হয়েছে আমাদের সমাজে, আমাদের ধর্মীয় মানে আচরণের ক্ষেত্রে, আচার অনুষ্ঠানের ক্ষেত্রে, সেটা হলো এই তসবিহ। তসবিহ মানে আমরা দানা বানিয়ে নিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তসবিহ। তোমার কাছে তসবিহ দানা নেই, তো হাতে কড় গুনে গুনে পড়ো, এইটা 33 বার, ওইটা 33 বার, ওইটা 34 বার। বিভিন্নভাবে এরকম তসবির একটা প্রচলন চালু হয়েছে। কিন্তু তসবিহ মানে সাবাহা, যেটা বলেছি যে সাঁতার কেটে বেড়ানো, যেমন সূর্য তসবিহ করে, চাঁদ তসবিহ করে, গোটা প্রকৃতি তসবিহ করে, অর্থাৎ যারা স্বয়ং সৃষ্টিকর্তার মানে তৈরি করার নিয়ম অনুযায়ী, তার জন্য যে নিয়ম তৈরি করেছেন, একেবারে নিখুঁতভাবে সেই নিয়মের অনুযায়ী চলে, তারাই আসলে তসবিহ করে। তো যারা একেবারে ঘনিষ্ঠ আল্লাহর, তাই না, যা আমরা দেখেছি যারা আরশ বহন করে, যারা
তাই না? সূরা মুমিনে আমরা দেখেছি এই ঘনিষ্ঠ কাদেরকে বলা হয়েছে, এটাও আমরা দেখে নেব সূরা মুমিনের 7 আয়াতে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, তো একটু সূরা 40 অর্থাৎ সূরা মুমিনের 7 আয়াতে আল্লাযীনা ইয়াহমিলুল আরশ ওয়া মান হাওলাহু, এবং যারা আছে তার চারিপাশে, এই তো এরাই আল্লাহর কাছে আছে। তাহলে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এখানেও সে একই কথা আছে। তারা তাদের নৈমিত্তিক কর্ম তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে করে যাচ্ছে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আস্থা রাখে তার প্রতি। আস্থা রাখে এখানে ইমানের শব্দ, বিশ্বাসের জায়গায় আমি শব্দ পরিবর্তন করে আস্থা করেছি। তারা আস্থা রাখে এই ব্যাপারে, যেহেতু তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে তারা নিত্যকার নৈমিত্তিক কর্ম তারা তাদের সৃষ্টিকর্তার কৃতজ্ঞতার সঙ্গেই করে যাচ্ছে, একদম প্রত্যেকটা কাজে কৃতজ্ঞতার প্রকাশ পাচ্ছে। সেই তারা আস্থা রাখে এই ব্যাপারে যে তারা যদি কোনো প্রার্থনা তাদের সৃষ্টিকর্তার কাছে করে তাহলে তা তিনি রাখবেন। ওয়াইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আমি এই ফেরেশতাদের যে সম্মিলনের ব্যাপারটা মানুষের সঙ্গে, তারই বিষয়টাকে আমি খোলাসা করার চেষ্টা করছি। এবং তারা ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যারা মানুষের মধ্যে বিশ্বাস এনেছে। রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, প্রভু তুমি তো ঘিরে আছো প্রত্যেকটি জিনিসকে তোমার করুণা এবং তোমার জ্ঞানে। ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং ঠিক মতো চলছে বা অনুসরণ করে চলছে তোমার পথ। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং এদেরকে তুমি উদ্ধার করো, রক্ষা করো সেই আগুনের শাস্তি থেকে। তাহলে যিনি এই জায়গায় দাঁড়িয়ে যান, তাহলে তিনি কি তার কল্পনার চোখে বা তার মনের চোখ দিয়ে দেখতে পান এই মহাবিশ্বে যারা আছে, যারা আল্লাহর আসন বহন করেন, আরশ বহন করেন, এবং যারা আছে তার চারিপাশে, অর্থাৎ গোটা একেবারে সমগ্র সৃষ্টি জগৎকে ঘিরে যে সমস্ত ফেরেশতারা আছে সকলেই প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করছে তাদের জন্য যারা ফিরেছে। নিজেকে এই দৃষ্টিতে না দেখতে পেলে আপনি সেই অসহায় এক বান্দাই হয়ে থাকবেন, যেটা আমাদের ধর্ম শিক্ষায়। কোথায় আল্লাহ সেই সাত আসমানের উপরে, তাই না? তারপরে সেই নবী রসুলরা, তারপরে নবীকে না বানালে কিছুই বানাতেন না, তারপর সাহাবা, তারপর তাবেঈন, তারপর এক বিশাল কিস্সা। তখন অবস্থাটা এই হয় যে একটা মানুষ তার নিজের অস্তিত্বকে কোথাও খুঁজে পায় না, হারিয়ে যায় সে। অথচ ইচ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটেড ফর ইন্ডিভিজুয়াল জব, প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা, যেহেতু মানুষ খলিফা, এই জন্য প্রত্যেকটি মানুষকে তার যোগ্যতা, সামর্থ্য সব কিছু দিয়েই সৃষ্টি করা হয়েছে আলাদা একটা সৃষ্টি হিসেবে। আমরা মানুষকে গড় করে দিই, এক কাপড় পরাই, এক পোশাক পরাই, ইউনিফর্ম পরাই, এগুলো কি? তাহলে ফাস্তাকবারু ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিহিম ইউসাব্বিহুনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াসআমুন, এবং তারা যে দিনরাত তাদের কর্ম করে যাচ্ছে কৃতজ্ঞতার সঙ্গে তাদের প্রতিপালকের, তারা দিনে ওয়া হুম লা ইয়াসআমুন, তারা এতটুকু ক্লান্ত হয় না। এই ক্লান্তির ব্যাপারটা, ঘুমের ব্যাপারটা, এগুলোও যদি আপনি বাস্তব অনুশীলনের মাধ্যমে দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন। রাত জেগে, কোরআন বলেছে যে রাত জেগে তারা দাঁড়িয়ে থেকে রাত জেগে কিয়াম এবং সেজদায়। কোরআনে আদেশ আছে তুমি কুমিল লাইল, সারা রাত দাঁড়িয়ে থাকো। আচ্ছা, মাঝে মাঝে জিরিয়ে নিও, অর্ধেক রাত তো বটেই, কখনো তার থেকে বাড়িয়ে নিও, কখনো তার থেকে কমিয়ে নিও। এই যে কোরআন অনুশীলনের যে একেবারে চিরন্তনী নির্দেশনা আল্লাহ সূরা মুজাম্মিলে দিয়ে রেখেছেন, এইটা যারা বাস্তবে অনুশীলন করেছে তারা স্পষ্ট বলতে পারবে যে ঘুমের বিকল্প কোরআনকে অধ্যয়ন এবং এর চর্চা করা, একদম সরাসরি বিকল্প। কোনো প্রয়োজন নেই ঘুমের, সামান্য যতটুকু হয় অতটুকুই যথেষ্ট। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারা আল আরদা খাশিয়াতান, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে আরেকটা এই যে তুমি দেখতে পাও ভূমিকে দেখো যে একদম শুষ্ক পড়ে আছে। ফাইদা আনজালনা আলাইহাল মা, তারপর যখন আমরা নাজিল করি তার উপরে পানি, ইহতাজ্জাত, নড়ে চড়ে ওঠে, ওয়া রাবাত, এবং জীবন্ত হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে।
ইন্নাল্লাযীনা আহইয়াহা লা মুহয়িল মাউতা। তো এই ভূমিকে যিনি জীবিত করেছেন তিনি মৃতদেরকে জীবিত করবেন। একদম চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে বিশ্বাস কেন হয় না তোমার অদৃশ্যে। গোটা জগৎটা যে অদৃশ্য পরিচালনার দ্বারাই পরিচালিত হচ্ছে, কেন দেখতে পাচ্ছ না তুমি? আকাশ থেকে বৃষ্টি পড়লো, একদম ঊষর ধূসর মাঠ, সব যেখানে কোনো তৃণেরও কোনো সন্ধান ছিল না, মরে গিয়েছিল মাটি, সেই মাটি জীবন্ত হয়ে উঠলো, সে আবার নড়ে চড়ে উঠলো। একটা দেখবেন যখন একদম শুকনো কোনো মাঠে যখন বৃষ্টি হয় তখন একটা চিনচিন চিনচিন একটা আওয়াজ হয়, এবং দেখা যায় তারপরই মানে অঙ্কুর গজিয়েছে, সবুজের সমারোহ 3-4 দিনের মধ্যে কিভাবে হয়ে যায়। তাহলে আকাশের সঙ্গে যদি কোনো মানুষের যোগাযোগটা ওই রকম হয় যেরকম আয়াত 30-এ দেখানো হয়েছে, এবং সেই আকাশের সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র সম্ভাবনা আছে কিসে? এই আল্লাহর ওহীর মাধ্যমে, এর অনুশীলনের মাধ্যমে। আর আরও সরাসরি যোগাযোগের মাধ্যম কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আয়াত 33। তো সেই ঊর্ধ্ব জগতের সঙ্গে যখন যুক্ত হবে তখন এই মরা মানুষটা, যেটা আমি কয়েকবারই দেখিয়েছি আপনাদেরকে, যে মানুষটা কোরআন জানে না, কোরআন বলছে সেই মানুষটা মৃত। তো তার উপরে যদি অনুমতি বর্ষণ হয় যে হ্যাঁ ঠিক আছে তুমি এবার পড়ো, তুমি এবার বুঝতে চেষ্টা করো, সেটা একটা বেইজনিল্লাহ, ওটা আল্লাহর অনুমতি ছাড়া একটা স্পেশাল অনুমতি লাগবে। এবং সেই অনুমতির জন্য যেমন আপনারা মনে করেন যে একটা সাইন নেওয়ার জন্য, একজন মন্ত্রীর সাইন নেওয়ার জন্য, কোনো একটা চাকরির কোনো একটা বিষয়ের একটা সুপারিশের জন্য কত দৌড়াদৌড়ি আমরা করি, কত চেষ্টা আমরা করি। তাহলে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এই তর্জমাটা আমি করি খুব সচেতনভাবে, যে প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান। এটা আমি একটু ভেঙে বলি যে নিঃসন্দেহে তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। অর্থাৎ কেউ যদি কোরআন, কোনো পাঠক যদি এইটা দেখে যে এই বাস্তবতা, আর সে যদি নিজের অন্তর্ভূমিকে দেখে যে আমি তো মৃত, আমার ভিতরে আল্লাহর কথাগুলো কাজ করে না, তাহলে সে নিবেদন করুক যে প্রভু আমি তো নিজের মধ্যে কোনো সাড়া পাচ্ছি না, তোমার কথা শুনছি কিন্তু কান দিয়ে ঢুকছে বোধহয় বুঝতে পারছি না, বা কি হচ্ছে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দাও। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা। এইবার দেখুন ধর্মরা, মানে ধর্মীয় সম্প্রদায় কি কাজটা করে, যারা বিকৃত করে। এখানে তর্জমায় লিখেছেন উল্টো অর্থ গ্রহণ করে। ফি আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা নিয়ে, বার্তার মধ্যে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমাদের দৃষ্টিতে গোপন নয়, আমাদের কাছে তারা লুকানো নয়। আফামান ইউলকা ফিন্নার, এখন ওই চলছে কিন্তু সেই যে ডাকে আল্লাহর পথে মানুষকে, তাকেই জ্ঞান দেওয়া হচ্ছে। আফামান ইউলকা ফিন্নার, আচ্ছা যে নিক্ষিপ্ত হবে আগুনে, খায়রুন, সে কি ভালো, আম মান ইয়াতি আমিনান, নাকি সে যে আসবে বিশ্বাস নিয়ে নিরাপত্তার সাথে আসবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, কে ভালো? ইমালু মা শিতু, এবার করো যা তোমাদের ইচ্ছা হয়, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তিনি সেই সব যা তোমরা করো দেখেন সব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, নিঃসন্দেহে তারা যারা অগ্রাহ্য করেছে, এখানে ইলহাদের পরে আনলাম আমরা কথাটা। যেমন আমাদের ধর্মীয় সম্প্রদায়ের দিকে যদি তাকান, আমাদের বাস্তবতা, আমরা মুসলমান হিসেবে যে জাতি বিশ্বে আমরা আছি 100-125 কোটি, তাদের কাছে এই কোরআন নফল ইবাদত। মানে কোরআনের উপরে আমরা তো কিছু বলছি না, আমরা বলছি যা কিছু কোরআন বলে সেটা আপনাদেরকে আমরা পড়ে শোনাচ্ছি। যেমন কেয়ামতের দিন সূরা ফুরকান বলছে আয়াত 30-এ, কেয়ামতের দিন রসুল বলবেন ওয়াকাল আর রসুলু ইয়া রাব্বি, 25 নম্বর সূরার আয়াত 30, এবং বলবেন তখন রসুল, কেয়ামত তখন হচ্ছে এবং সংগঠিত, বলবেন রসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে প্রভু
এই যে আমার জাতি, অর্থাৎ তার পর থেকে নিয়ে সব মানে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন সকলেই তার উম্মত। তো এখন প্রধান উম্মত কারা? যারা ঘোষণা করে যে আমরা নবীর উম্মত। তাহলে সেই নবীর উম্মতদেরকে ব্যাপারে আল্লাহ স্বয়ং রসুল নালিশ করছেন যে হে প্রভু, আমার উম্মত তোমার এই কোরআনকে বাদ দিয়ে রেখেছিল, এখন বিচার তোমার কাছে। এখন আমরা বাদ দিয়েছি কিভাবে? একদম শ্রদ্ধার সঙ্গে। মহাপবিত্র কিতাব, পড়ে গেলে 4 কেজি চাল দিতে হবে ভিক্ষা, ওজন করে চাল দিতে হবে, তাই না? একদম চুমু টুমু খাবে, একদম মানে যাকে বলে যে মখমলের গেলাফে পেঁচিয়ে আলমারির উপরে তুলে রাখো, উচ্চ জায়গায় তুলে রাখো, তাই না? তারপরে কথায় বার্তায় চুমু টুমু খেয়েও, কেউ মরে গেলে ইয়াসিন সূরা পড়ো, আছে। তারপরে অক্ষরের চর্চা আছে, মসজিদে মসজিদে মক্তব আছে, কিন্তু হাফিজি আছে। তা মাদ্রাসায় আবার সিলেবাস করা আছে কিছু কিছু সূরার বিশেষ বিশেষ জায়গাগুলো, অর্থাৎ যা থেকে আপনি কিছুই পাবেন না। এই যে আংশিক চর্চা এবং অর্থহীন চর্চা, এইটা সমস্ত মুসলিম জাতিকে রীতিমতো ইহুদি নাসারাদের চাইতেও অভিশপ্ত করে দিয়েছে। কারণ কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে অবিকৃত, আল্লাহর সংরক্ষণে সম্পূর্ণ নিশ্চিত কিতাব, লা রাইবা ফি, সন্দেহহীন অবস্থায় থাকবে, যেটা নেই খ্রিস্টানদের, যেটা নেই ইহুদিদের। তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন তোমাদের কিতাবের নির্ভুল যদি মানে সংস্করণ যদি পেতে চাও আসো কোরআনে। বলে দিয়েছেন সূরা মায়দার 48, অর্থাৎ 6 নম্বর সূরার 5 নম্বর সূরার 48 আয়াতে সুপরিষ্কার আল্লাহ তাআলা ডেকে বলে দিয়েছেন, হ্যাঁ তোমাদেরও শরিয়াত আছে, এবং সে শরিয়াত মানে কি তোমাদেরও কিতাবে নির্দেশিত সমাজ পরিচালনা পদ্ধতি আছে, এবং আছে তার পালন পদ্ধতিও। যেমন ইহুদিদের আছে তেমনি খ্রিস্টানদের আছে, আবার আছে আমাদেরও। এবং আমাদের রসুলকে বলে দিয়েছেন তুমি ফাহকুম বাইনাহুম বিমা আনজালা ইলাইকা, যা তোমার কাছে নাজিল করা হয়েছে। তাহলে ফয়সালা দেবো আজকে আমরা। ইহুদিরা সমস্যায় পড়বে, ভাই তা আমাদের ধর্ম কথা, এই সমস্ত সমস্যা দেখা যাচ্ছে, আসো কোরআন। খ্রিস্টানরা সমস্যায় পড়বে, আমরা বলবো যে আসো কোরআন। এখন এই 3 জাতি ভাবুন, 100 কোটি 200 কোটি খ্রিস্টান আর প্রায় কোটি খানেক ইহুদি, এই তো প্রধান জনগোষ্ঠী পৃথিবীতে। বাদবাকি কারা থাকে? যারা কোনো ধর্মকর্ম বিশ্বাস করে না। আর থাকে কারা? মোশরেকরা। তো মোশরেকরা তো কোরআনের প্রধান সাবজেক্ট। জাকির নায়েক যেটা নিয়ে মানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে, আমি পাগলের মতো তাকে দেখতে গিয়েছিলাম ছুঁয়ে, যে লোকটাকে যখন প্রথম তার উত্থান হয় 2000 সালে। তো জিনিসটা এরকম যে তিনি কথায় কথায় কোরআন, কথায় কথায় কোরআন, কথায় কথায় বড় বড় হিন্দু ধর্মগুরু যারা তাদেরকে স্টেজে রেখে কীভাবে লাঞ্ছিত করেছেন, খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদেরকে এনে কীভাবে লাঞ্ছিত করেছেন তর্কে যুদ্ধে হারিয়ে। সবাই সহযোগিতা করছিল তখন, মানে একদম ফিল্ম জগতের লোকেরা তার সামনের কাতারে এসে বসে থাকতো। তারা টাকা পাঠাতো, পয়সা পাঠাতো, তার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতো, তার সবার আয়োজন, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে যেত। মানে সেই কি ফাতেমানা কি এক মাঠ আছে আমাদের রেসকোর্সের চাইতেও বড়। সেই ভদ্রলোক যখন মাসলা দিতে শুরু করলেন আবার এইভাবে ওইভাবে, বা শুরু হয়ে গেল, এবং আল্লাহ বললেন তোর আর প্রয়োজন নেই, যা, একদম সম্পূর্ণ বাদ দিয়ে দিলেন। আর আমি দেখতে গিয়েছিলাম যে এই কিতাব নিয়ে কে দাঁড়িয়েছে, এবং সেখানে সে সকলেই স্বীকার করে গেছে তাকে, যে হ্যাঁ তুমি যেটা বলেছো সত্য বলেছো, আমাদের ধর্মগ্রন্থেও সেই একই আল্লাহর কথা আছে। আবার যেই সেই কোটারিতে চলে গেল, হয়ে গেল। তো যাই হোক, আমাদের সেই ধর্মের কথাই আমরা বলছি, যে এলহাদের ব্যাপারটা আয়াত 40 ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, মানে আমাদের আয়াত একদম বাইয়িনাত, সবই স্পষ্ট, মানে দুর্বোধ্য কোনো বাণী এখানে নেই, যেটা আছে সেটা বলেই রেখেছি আমি, সেগুলো তোমরা বুঝতে পারবে না, যেটা আল্লাহ ছাড়া কেউ এর মানে জানে না, আমি তো বলে দিয়েছি। তোমাদের জন্য যেগুলো পাঠ্য সেগুলো একদম সরল মহকামাত, একেবারে মানে যাকে বলে যে সরল পাঠ্য, এবং মানে বোঝার মতো সব। তাহলে এখানে বলা হচ্ছে ইউলহিদুনা ফি আয়াতিনা, আমাদের আয়াত নিয়ে যারা খেলে, যেমন আমরা খেলি, কোন আয়াতের তর্জমা কোথায় নিয়ে যায়, কোন আয়াতের তর্জমা কোথায়। আল্লাহ এখানে রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখতে বলেছেন, আমরা আহলে সুন্নতল জামাত বলে সন্ধ্যায় রাত। তার মানে আল্লাহ কি বলে সেটা দরকার নেই। মানে এত বড় বড় ধৃষ্টাচার আমরা করি, যেগুলো স্বয়ং আল্লাহর আসনকে কাঁপিয়ে দেয় একেবারে। তাহলে আল্লাহ এখানে একদম বলে দিয়েছেন, এ মালু
যা ইচ্ছা, মাসি তুমি যা করতে চাও কর। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আয়াত নিয়ে যারা খেলছো আমি দেখছি সব। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি। এবার সমুদয় আসলো যে আমার পাঠ্য, যেটা আমি জিক্র শব্দটির মানে করি পাঠ্য, আমার দেওয়া পাঠ্যকে যারা অগ্রাহ্য করে, লাম্মা জাআহুম, যখন তা তাদের কাছে এসেছে, যখন তা তাদের বুঝে এসেছে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, তাহলে সে যেন মনে রাখে যে এই কিতাবকে, এই কিতাবই মহাশক্তিশালী কিতাব, মহাশক্তিমান এক অস্তিত্ব। সুবহানাল্লাহ। এখানে ইহা একখানে বিরাট কিতাব, এই তর্জমা আমাদের মুরব্বীরা করেছেন। যেহেতু তাদের কাছে শরীয়ত ছিল, তারা শরীয়তের বড় বড় পিলারে একজন। কিন্তু আমরা তো এখন সমস্ত লাজ লজ্জা ভেঙে এখন কারো প্রতি কোনো, এবং আমার যেটা, আমার যতটুকু আমার এই ছোট্ট জীবনে সম্ভব হয়েছে, আমি দেখেছি ইসলামের ইতিহাস পড়ে দেখেছি, তাফসির পড়ে দেখেছি, এবং আরও ইরানের ইতিহাস বা আরব দেশের ইতিহাস দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে, যে আমাদের যারা গুরুজন, যারা তারা তাদের গুরুজনের কথা রাখতে গিয়ে, তাদের গুরুজনের থেকে যা শিখেছেন সেইটাকে তার ভাষায় আনতে গিয়ে সম্পূর্ণ আল্লাহকে বুঝে থাকলেও বাদ দিয়েছেন। এক মানে যেহেতু ধর্মের ব্যাপারে এতটা ভীতি ছিল তাদের মধ্যে, এই জন্য একটা কথা আবারও এই এপিসোডেও স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, যে বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ মুসলমান ধর্মভীরু, আল্লাহ ভীরু নয় তারা। এইটার যে মৌলিক পার্থক্যটা, প্রত্যেকটা শ্রোতা আমার যারা আছেন ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার কথাগুলো একটু যাচাই করে দেখবেন, আপনারা নিজেরা একটু ভেবে দেখবেন। বাংলাদেশের মানুষ, আবারও বলি কথাটা, ধর্মভীরু, আল্লাহ ভীরু নয়। তো সেই জন্য দেখুন, যারা সূর্য পূজারী মুচি সম্প্রদায়, তারা ধর্মভীরু, সেই কত কষ্ট করে যায় নদীর পাড়ে যখন সূর্যোদয় দেখার জন্য। তারপরে যারা হিন্দু, যারা পূজা করে, তারা তাদের ধর্ম যথারীতি পালন করে যাচ্ছে, যারা বৌদ্ধ তারা পালন করে যাচ্ছে। ধর্মভীরু সম্প্রদায় বাংলাদেশের। যারা মুসলিম তারা করছে, মসজিদ বানাচ্ছে, সুন্দর করছে, টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, কত কিছু করছে। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, যারা আমার পাঠ্যকে অগ্রাহ্য করেছে, লাম্মা জাআহুম, যখন তাদের কাছে এসেছে। আমাদের কাছে তো এসেছে। মানে ভাবুন, যেটা এখন আপনি স্কুলে পড়েন আর আপনি টেক্সট বুক বোর্ড পড়বেন না, আপনাকে স্কুল রাখবে? আর এই টেক্সট এমন যে আল্লাহ তাআলা বলেছেন। আর একটা কথা এখানে এই প্রসঙ্গেই বলে রাখি, যে ভাবুন কিয়ামতের দৃশ্যপট আমরা এখানে দেখেছি। কিয়ামতের দিন যদি কোনো মানুষ দাঁড়িয়ে বলে যে প্রভু কি পাঠ্য তুমি দিয়েছ আমি বুঝতে পারিনি, প্রশ্ন যাবে কোথায়? যারা এই ধর্ম ব্যবসা করেছে তাদের কাছে, তোমরা বোঝাওনি। তারা কি উত্তর দেবে? সেই কথাটাই এখানে, আফামান ইউলকা ফিন্নার খায়রুন, যে নিক্ষিপ্ত হবে আগুনে। কারা? যারা এই কিতাবে উল্টো চর্চা করেছে। এবার ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, যখন তাদের কাছে তা এসেছে, যারা অগ্রাহ্য করেছে, ইন্নাহু লা কিতাবুন আজিজ, তাহলে তারা অগ্রাহ্য করেছে কাকে? যেই কিতাব ইটসেলফ ইজ এ পাওয়ার। সুবহানাল্লাহ। কিভাবে? লা ইয়াতিহিল বাতিলু, কিতাবের সংরক্ষণের বিষয়টা এইরকম কেন? আসতে পারে না কোনো মিথ্যা, মিন বাইনে ইয়াদাইহি, তার সামনে দিয়ে, ওয়ালা মিন খালফিহি, আর না তার পেছন দিয়ে। তার মানে এই দুটোকে আগে নিন, সামনে দিয়ে, অর্থাৎ কোনোদিনই এই কিতাবের কোনো তথ্য কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না আগামী কিয়ামত পর্যন্ত। একে যদি বলি সামনে দিয়ে, কোনো মিথ্যা আসবে না। আবার পেছন দিয়ে কি? ঐতিহাসিকভাবে ওই ১৫০০ বছর পর্যন্ত পৃথিবী সাক্ষী আছে এই কিতাবের একটি বাণী, একটি কথাকে কেউ ভুল প্রমাণ করতে পারেনি। কোনো চ্যালেঞ্জ কোনোদিন কেউ নিয়ে দাঁড়ায়নি। ১৫০০ বছর কিন্তু অতিক্রান্ত। তাহলে এইভাবে আপাতত রাখলাম যে উহার বারে লা ইয়াতিহি, আসতে পারে না তাতে আল বাতিল, কোনো মিথ্যা, মিন বাইনে ইয়াদাইহি, তার সামনে দিয়ে, অর্থাৎ তার সরল যে প্রকাশ তার মধ্যে, ওয়ালা মিন খালফিহি, আর না তার পেছন দিয়ে, অর্থাৎ ঐতিহাসিক সূত্র দিয়েও কোনোভাবে প্রমাণ করা যাবে না। এইটা তানজিলুম মিন হাকিমিন হামিদ।
এই কথাটা যারা একটু খানিক মানে মোটামুটিভাবে মানে জ্যেষ্ঠ হয়েছেন কোরআন চর্চার ক্ষেত্রে, তারা ছাড়া যারা সাধারণ পর্যায়ে আছেন তাদের পক্ষে বোঝা একটু কষ্টকর। যে তনজিল মিন হাকিমিন হামিদ, এইটা যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত এবং নিজে যিনি সকল জ্ঞানের উৎস, তার থেকে এটা নেমে আসে। এটা একটা চিরন্তনী ধারা। এইটা কোরআন এখনো যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে আমি যে দৃশ্যপট দেখলেন আপনারা এই মাত্র, নাজিল হতো এবং সেখানে জিবরাইলের অস্তিত্ব বলে দেওয়া হয়েছে। তিনি নিয়ে আসতেন আলা কালবিকা, তোমার অন্তরের উপরে। তারপর তিনি তার মাতৃভাষায় তার স্থানীয় জনগণের কাছে তা প্রকাশ করতেন। এখনো লেখা আছে ছাপার অক্ষরে, আরবি ভাষায় বাংলা তর্জমা করা আছে বটে, কিন্তু আপনি যদি এই কিতাব বুঝতে চান তাহলে উপরের অনুমোদন লাগবে, এছাড়া কোনোভাবে বোঝা সম্ভব না। একেবারে সেই 20 নম্বর সূরা তহার সেই আয়াতখানা 114 আয়াত মানে 112, 13, 14 আয়াতখানা আবারও দেখে নিন। এই যে ক্রস রেফারেন্সগুলো, এইগুলো একটু কষ্টকরই বটে সাধারণ পাঠকের জন্য, কিন্তু তারপরেও যদি নোট করেন এবং যদি চর্চা করেন তাহলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা, ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান 113 20 নম্বর সূরার 20 নম্বর সূরার 113 নম্বর আয়াত। ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, এভাবেই আমরা নাজিল করেছি একে, অর্থাৎ এটা একটা বোধ, এটা একটা চেতনা, রূহ যেটা বলেছি আমরা। ওয়াসাররাফনা ফীহি মিনাল গায়ব, এবং খুলে খুলে বলেছি এর মধ্যে সব রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হতে পারে। মুত্তাকি মানে কি? সমস্ত বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, এই আবার আসলে শব্দ যিকরা, অথবা তাদের কাছে স্পষ্ট হয় যিকরা, তাদের পাঠ্য। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। এবার দেখুন বোর্ডের ঠিকানা দেওয়া হচ্ছে এই কিতাবের, যেহেতু ঊর্ধ্বে উচ্চে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তা'জাল বিল কোরআন, এই কোরআন নিয়ে তাড়াহুড়া করবে না। মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে তোমার কাছে এর বোধ পৌঁছে দেওয়া হবে, পরিপূর্ণ করে দেওয়া হবে। তাহলে আপনি তো কোথায়, আপনার কত অসহায় ভাবুন। পড়তে পারবো, চর্চা করতে পারবো, 1000 বার পড়তে পারবো, বুঝতে পারবো না, কারণ বোঝা তো তার কাছে। ওয়ালা তা'জাল বিল কোরআন মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুল রাব্বি জিদনি ইলমা, ইন দ্য মিন টাইম কি করবো? প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। প্রার্থনা তো আছে। তো এইটা আমরা স্কুল কলেজের লেখাপড়ায় বলি রাব্বি জিদনি ইলমা, এটা পড়ে নিও ইত্যাদি ইত্যাদি, আমরা চর্চা করি কোথায়? তাহলে ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এই ব্যাপারটা সকলে দেখে রাখবেন, ব্যাপারটা যে নিঃসন্দেহে এমন একখানা কিতাব যে ইন ইটসেলফ ইজ এ পাওয়ার, এর নিজে এক শক্তি, মহাশক্তিমান কিতাব। এটা আসুন ভেতরে ঢুকুন, প্রবেশ করুন, তবেই না দেখতে পাবেন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, মিথ্যা আসতে পারে না সামনে দিয়ে পেছন দিয়ে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, অবতীর্ণ হওয়া যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি নিঃসত্ত্বে নিজেই প্রশংসিত। মা ইউকালু লাকা, কিভাবে বলে দিচ্ছেন? বলিনি আমরা তোমাকে ইল্লা মা কাদ কিলা লিররাসূলি মিন ক্বাবলিকা, মানে এর বাইরে কিছুই বলিনি। যা তোমার আগে যত বার্তাবাহক ছিল এই পৃথিবীতে, তাদেরকে যা বলেছি তোমাকেও তাই বলা হয়েছে। তার মানে এই কিতাবের একটা সাবস্ট্যান্স আছে। সেই যেমন আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যখন পৃথিবীতে এলেন, সূরা বাকারার 36-37 দেখুন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যখন পথ হারিয়ে গেল ইবলিস তাকে একদম তার সংরক্ষিত অবস্থান থেকে নামিয়ে বার করে নিয়ে এলো, এখন তখন নিক্ষিপ্ত পেল, আমি তর্জমা করতে চাই নিক্ষিপ্ত পেল, অর্থাৎ এলকা হলো তার কাছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কালিমাতিন, কিছু কথা। ফাতাবা আলাইহি, সাথে সাথে যে ফিরল তার উপরে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে তিনি যারা অনুতপ্ত তাদের প্রতি অত্যন্ত করুণাময়। এই ব্যাপারটা দেখাবার জন্য একটা ড্রামা হয়েছিল,
ইবলিসকে সঙ্গে নিয়ে। তো সেইটা অবস্থায় হেবেতু মিনহা জামিয়ান, সকলে এখান থেকে নেমে যাও, একটা পরীক্ষা হবে তোমাদের যে তোমরা শ্রেষ্ঠ নাকি জিন শ্রেষ্ঠ নাকি ফেরেশতা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের ক্লেম তো তিনজনই করেছে। মানুষ তো জানতোই না, ইন্নাহু কানা দালুমান জাহুলা, সে তখন অন্ধকারে ছিল, অজ্ঞতার অন্ধকারে ছিল। তাহলে তানজিলুম মিন হাকিমিন হামিদ। আচ্ছা, ওমা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিররসুলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, নিঃসন্দেহে তোমার করুণাময়, তোমার প্রতিপালক মানে ক্ষমাপরায়ণ ওয়াযু ইকাবিন আলিম, আবার অন্য পাশে তিনি আবার সেই একেবারে কঠিন শাস্তিদাতা। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, একে যদি আমরা করতাম অন্য ভাষার পাঠ্য, কোরআনান একখানা পাঠ্য, আজামিয়ান অন্য ভাষায়, লাকালু তাহলে বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, অর্থাৎ প্রেক্ষিতের লোকেরা, অর্থাৎ মক্কায় এটা নাজিল হয়েছে প্রথম, প্রায় কোরআনের 3 ভাগের 2 ভাগ, সেই লোকেরা বলতো যে কেন আমাদের কাছে স্পষ্ট নয় এর বাণীগুলো, খুলে বলা হলো না কেন? তার মানে আমাদের ভাষায় বললে তো আমরা বুঝতে পারতাম। ফুসসিলাত, এইখান থেকে নাম হয়েছে এই সূরার ফুসসিলাত। তাহলে লাউলা ফুসসিলাত আয়াতুহু, হ্যাঁ, ইহার আয়াতসমূহ কেন প্রকাশ করিয়া বলা হইল না? তার মানে আমাদের ভাষা, যেমন আমাদেরকে যদি কেউ আরবিতে কথা বলে বুঝবো না, ইংরেজিতে বলে বুঝবো না, বাংলা যদি বলে বুঝতে পারবো। তখন তারা এইটা বলতো। এখন এখানে দেখুন রহস্যের ভেদটা দেখুন, আল্লাহ কি বলছেন, আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, সেটাও পূর্ণ করে দিলেন। মানে এটা অন্য ভাষায়, আর যেখানে আমরা আরবি মানে আরবি ভাষী। কুল হুয়াল্লাযী আমানু কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফাউন, একদম স্পষ্ট ঘোষণা আল্লাহর, বলে দাও এটা তাদের জন্য যারা একে বিশ্বাস করে, তার জন্য ভাষা কোনো ব্যবধান নয়, এবং তাদেরকে পরিচালিতও করে, এবং তাদের সমস্ত অন্তর্জগতের যত ব্যাধি আছে সব কিছু নিরাময় করে দেয়। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি, যারা বিশ্বাস করে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাদের যে সব মানে সমস্যাগুলো কোথায় কোথায়, তাদের কানে আছে একটা বধিরতা, ওয়া হুয়া আলাইহিম আমান, এবং এইটা তাদের কাছে একটা অন্ধত্ব তৈরি করে। অর্থাৎ তারা শোনে বটে, কিন্তু ওই যতটুকু শোনে তা দিয়ে কিছুই বুঝ পায় না, তারা বুঝে উঠতে পারে না কিছুই। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাইদ, এরা এইরকম যেন কেউ দূর থেকে তাদেরকে ডাকছে। আয়াত 44 এসে আমরা তিলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার উপরে যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা অনুশীলন চেষ্টা করছি আমরা তোমার বার্তা বাহকদের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তাদের মধ্যে যারা তোমার সাক্ষীদাতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।